কোন অপরাধের কারণে আল্লাহর নবী ইব্রাহিমকে অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষিপ্ত করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাসীলুল্লাতী আনতুম লাহা আকিফুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতাকে এবং তার কওমকে বলল, মা হাযিহি তামাসীলুল্লাতী আনতুম লাহা আকিফুন, এগুলো কি, এই মূর্তিগুলো কি, যেই মূর্তিগুলোর তোমরা পূজা করে থাকো। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম তার পিতা এবং তার কওমের মানুষ যারা ছিল এদেরকে বলল, তোমরা যে মূর্তিগুলোর পূজা করতেছো এই মূর্তিগুলো কি, এগুলোর কেন তোমরা পূজা করো, এর কারণটা কি? কারণ হিসেবে তারা বলল, ক্বালু ওয়াজাদনা আবা'ানা লাহা আবিদিন। তারা বলল, আমাদের পূর্বপুরুষ, আমাদের বাপ-দাদারা এগুলোর পূজা করত, তাই আমরাও এগুলোর পূজা করি। নাউজুবিল্লাহ। কারণ হিসাবে তারা বলল, আমাদের বাপ-দাদা এগুলোর পূজা করত, এই জন্য আমরা এগুলোর পূজা করি। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে স্পষ্ট ভাষায় জানায়া দিল, ক্বালা লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর স্পষ্ট ভাষায় তাদেরকে জানায়া দিল, তোমরা এবং তোমাদের পূর্বপুরুষ তারা সুস্পষ্ট গোমরাহির ভিতরে রয়েছে, সুতরাং তোমাদেরকে এই মূর্তি পূজা অবশ্যই অবশ্যই তোমাদেরকে মূর্তি পূজা ছেড়ে দেওয়া লাগবে। এবার মূর্তি পূজকরা বলল, ক্বালু আজিতানা বিল হাক্কি আম আনতা মিনাল লাঈবিন। এবার এই সমস্ত মূর্তি পূজকরা তারা বলল, তুমি কি আমাদের কাছে সত্য নিয়ে এসেছো নাকি তুমি আমাদের সাথে ঠাট্টা করতেছো? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম এবার তাদেরকে বলল, ক্বালা বার রাব্বুকুম রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদিল্লাযী ফাতারাহুন ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী ইব্রাহিম তাদেরকে বলল, ক্বালা বার রাব্বুকুম রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, না বরং তোমাদের রব হলো আসমানের রব, জমিনের রব, যিনি এগুলো সৃষ্টি করেছেন। ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন, আর এই যে বিষয়গুলো যেগুলো আমি তোমাদেরকে বললাম এই বিষয়ের উপরে আমি হলাম সবথেকে বড় সাক্ষী। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বলল, ও তোমরা শোনো, তোমরা যদি এই মূর্তিগুলোর পূজা করা বন্ধ করে না দাও, তোমরা যদি তোমাদের বাপ দাদার ধর্মের উপরে তোমরা যদি অটল থেকে যাও, তোমরা যদি এই কাজের মধ্যে লেগে থাকো, এগুলো থেকে যদি তোমরা বিরত না হও, তবে শোনো আমি ইব্রাহিমের সিদ্ধান্তটা কি। আমি ইব্রাহিমের সিদ্ধান্ত হলো, ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। আল্লাহর কসম করে আমি তোমাদেরকে বললাম, তোমরা যদি মূর্তিগুলোর পূজা থেকে বিরত না হও, এই মূর্তিগুলোর পূজা করা যদি তোমরা বন্ধ করে না দাও, আমি ইব্রাহিম আল্লাহর কসম করে বললাম, মূর্তিগুলো থেকে যখন তোমরা দূরে সরিয়ে যাইবা, আমি ইব্রাহিম অবশ্যই অবশ্যই এই মূর্তিগুলোর ব্যাপারে একটা সিদ্ধান্ত নিব। তাফসীরের কিতাবের ভিতরে আসে আয়াতের ব্যাখ্যায় আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যেদিন এই কথা তাদের সাথে বলেছিল, তার একদিন পরেই এই সমস্ত মূর্তি পূজকরা তাদের এক মেলার মধ্যে চলে গেল। মেলার মধ্যে যখন চলে গেল, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সুযোগ পেয়ে গেল, একটা কুড়াল নিয়ে সঙ্গে করে তাদের ওই মূর্তিগুলোর ঘরের ভিতরে প্রবেশ করলো।
ঘরের ভিতরে যখন প্রবেশ করল, ঘরের ভিতরে প্রবেশ করার পরে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা একটা করে সমস্ত মূর্তিগুলোকে ভেঙে ফেলল। সবথেকে বড় মূর্তি যেটা, ওটাকে না ভেঙে ওটার কাঁধের মধ্যে কুড়ালটা রেখে চলে আসছে। কুড়ালটা রেখে যখন চলে আসছে, পরের দিন এই সমস্ত মুশরিকগুলো যখন তাদের এই মেলা থেকে ফেরার সময়, দীর্ঘ সময় তাদের মাবুদের সাথে সাক্ষাৎ হয় নাই, চিন্তা করলো যে দীর্ঘ সময় হয়ে গেছে, মাবুদরে একটুখানি সেজদা দিয়ে যায়। তা আসার সময় তাদের যে মূর্তিগুলো ছিল ওই ঘরের মধ্যে প্রবেশ করছে। ঘরে যখন প্রবেশ করলো, ঘরে প্রবেশ করার পরে দেখে হায় হায় একই অবস্থা, তাদের মাবুদের সমস্ত মূর্তিগুলারে ভাঙ্গা একেবারে 12টা বাজাচ্ছে। এখন বলেন, এমন মাবুদ যে নিজেরে রক্ষা করতে পারে না, তার বান্দাদের কিভাবে রক্ষা করবে? ঠিক কিনা কথা বলেন? তারা যে মিথ্যা, এটার বাস্তব একটা প্রমাণ তারা নিজেকে রক্ষা না করতে পারা। এই মূর্তিগুলোকে যখন ভেঙে ফেলল, এই দৃশ্য যখন তারা দেখল, রাগান্বিত হয়ে গেল, পরস্পরের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব শুরু হয়ে গেল, একে অপরকে দোষারোপ করতে লাগলো আর বলল, তোমাদের কারণে আজকে আমাদের মাবুদের এই দশা হয়েছে। তোমরা যদি ওই মেলায় না যাইতা, তোমরা যদি আমাদের মাবুদের দেখাশোনা করার জন্য একদল মানুষ এই জায়গার মধ্যে থেকে যেতা, তাহলে আমাদের মাবুদের আজকে এই দশা হতো না। এক পর্যায়ে তাদের ভিতরে কথা বলতে বলতে একজন বলে ফেললো, আমাদের মূর্তির ব্যাপারে তো ইব্রাহিম নামে এক যুবক সমালোচনা করত, সে আমাদেরকে এমন ধমকিও দিয়েছে যে আমরা যদি মূর্তি পূজা বাদ না দেই, সে আল্লাহর কসম করে বলেছে সে আমাদের মূর্তির ব্যাপারে একটা সিদ্ধান্ত দিবে। তা আমাদের ধারণা এই ইব্রাহিমে এই কাজ করেছে, সুতরাং যাও নমরুদ এবার ঘোষণা দিয়ে দিলে ইব্রাহিমকে নিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আনা হলো। এরপরে তাকে জিজ্ঞাসা করা হলো, ইব্রাহিম তুমি কি মূর্তি আমাদের ভেঙেছো? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম তিনি বলল, ওই যে বড় মূর্তিটার কাঁধে কুড়াল দেখা যায়, তাকেই জিজ্ঞাসা করো, আমার মনে হয় ওটাই মনে হয় সবগুলোর ভাঙস। এই বড়টার বাদ দিয়ে মনে হয় ছোটগুলার সেজদা দেয়, এই কারণে সে মনে হয় রাগ কইরা ও সবটারে ভেঙে ফেলছে, যাতে করে সব সেজদা আমারে দেয়। এমন যুক্তি যখন পেশ করছে, এই সমস্ত মুশরিকদের আর তো কোনো জবাব নাই। এক পর্যায়ে কি করলো? ক্ষমতা প্রয়োগ করলো। কি করলো? ক্ষমতা প্রয়োগ করলো। এবার বলেন, ক্ষমতা প্রয়োগ করা এটা কি মুমিনের কাজ নাকি মুনাফিকদের কাজ? মুনাফিকদের কাজ, এটা মুশরিকদের কাজ। যারা যুক্তিতে পারে না, যারা ক্ষমতা প্রয়োগ করে, এটা কোনোদিন মুমিনের কাজ হতে পারে না। মুমিনরা কখনো পিছন থেকে আঘাত করে না, মুমিনরা সব সময় সামনের দিক থেকে আঘাত করে। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমার ভাইরা, আল্লাহ নবী ইব্রাহিমের সাথে কোনোভাবেই পারল না। এক পর্যায়ে নমরুদ এবার সিদ্ধান্ত নিল। সিদ্ধান্তটা কি? তোমরা ইব্রাহিমের সাথে যুক্তি দিয়ে পারবা না। ইব্রাহিমকে যদি তোমরা কাবু করতে চাও, তাহলে ইব্রাহিমকে হত্যা করা লাগবে। নমরুদ সিদ্ধান্ত দিয়ে দিল, তোমরা বিশাল একটা অগ্নিকুণ্ডের আয়োজন করো। বিশাল বড় কাঠ জমা করে কতগুলো আগুন জ্বালানো হলো। আগুন জ্বালানোর পরে আল্লাহর পয়গম্বর ইব্রাহিমকে আগুনের মধ্যে পালাবে। কিন্তু কিভাবে পালাবে? 40 দিন পর্যন্ত মুফাসসিরিন کرام লেখে 40 দিন পর্যন্ত আগুন জ্বালানো হলো, আকাশ দিয়ে একটা পাখি পর্যন্ত উড়ে যেতে পারে না, এমন এক অবস্থা হয়ে গেল। এক পর্যায়ে তারা সিদ্ধান্ত নিল, ইব্রাহিমকে যদি আমরা অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষিপ্ত করতে চাই, তবে আমাদেরকে অন্য ব্যবস্থা নেওয়া লাগবে। ব্যবস্থাটা কি? যে বর্তমান কেরানের মতো তারা চরকি তৈরি করলো। এই চরকির মাথার মধ্যে আল্লাহর পয়গম্বর ইব্রাহিমকে বাঁধা হলো। এরপরে সেখান দিয়ে টেনে আল্লাহর পয়গম্বর ইব্রাহিমকে ওই অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষিপ্ত করা হলো। আল্লাহর পয়গম্বর ইব্রাহিমকে যখন উত্তপ্ত আগুনের মধ্যে নিক্ষিপ্ত করা হলো, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পৃথিবীর কোন মানুষের কাছে সাহায্য চাইল না। সাহায্য চাইল কার কাছে? একটু আওয়াজ দিয়ে বলেন, কার কাছে সাহায্য চাইল? আল্লাহর কাছে সাহায্য চাইল। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ডাক দিয়ে বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও
ওয়া সালামান আলা ইব্রাহিম। হে বোন, আমার পয়গম্বর ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ বলে। আগুন সঙ্গে সঙ্গে এসিতে পরিণত হয়ে গেল। কেমন এসি? মুফাসসিরিনে কেরাম লেখে যে হযরত আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই অগ্নিকুণ্ডের ভিতরে 40 দিন ছিল। কয়দিন? 40 দিন ছিল। তিনি যখন অগ্নিকুণ্ড থেকে বের হয়ে আসলো, আসার পরে আল্লাহর পয়গম্বর ইব্রাহিমকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনার এই অগ্নিকুণ্ডের ভিতরে সময়টা কেমন কেটেছিল? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম তিনি বলেন, আমার হায়াতের জিন্দেগিতে আমার এই 40 দিনের থেকে আরামদায়ক জায়গা, আরামদায়ক সময় আমি আমার জিন্দেগিতে কাটাই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে আগুন রে শান্তির জায়গা বানাইতে পারে কি পারে না? মুমিনদের জন্য সব সময় আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসবে, প্রস্তুতি থাকা লাগবে। ঠিক কিনা কথা বলেন? এই জন্য ধৈর্য ধরা লাগবে। এই ইতিহাস আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যে মুক্ত হয়েছিল অগ্নিকুণ্ড থেকে, সেই দিনটা ছিল 10 মুহররম, আশুরার দিন। কোন দিন? আশুরার দিন। সুতরাং এই ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় কি? ঘটনা আমাদেরকে এই শিক্ষাই দেয়, ঘটনা থেকে আমরা এই শিক্ষাই গ্রহণ করি যে কখনো বাতিলের সামনে মাথা নত করব না, কখনো বাতিলের সামনে মাথা নত করব না। যে মুমিন হবে, ঈমানদার হবে, সে কখনো জালেমের সাথে, বাতিলের সামনে কখনো মাথা নত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুমিনের সাহায্য আসে স্বয়ং আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। জালেম আপনাকে হুমকি দিবে, তোমার রিজিক বন্ধ করে দিব। জালেম আপনাকে হুমকি দিবে, তোমাকে মারবো, তোমাকে চাকরিচ্যুত করব। এরকম ভাবে তোমাকে যত হুমকি ধমকি দেখ না কেন, ওই জালেমের ভয় মুমিন কখনো তার হৃদয়ে জায়গা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, এই জন্য 10 মুহররম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনে মুক্ত হয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের আরেকজন জলিলুল কদর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম। কি নাম? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ তাআলা পৃথিবীর এমন বাদশা বানিয়েছিল যার আয়াতে বাতাস, পশু পাখি, নদ নদী, জিন সব কিছু তার আয়াতে ছিল, তার অধীনস্থ ছিল। হযরতে এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তেনার একটা সিংহাসন ছিল। এই সিংহাসনটা জিনেরা বাতাসে, এই সিংহাসনটা বাতাসের মাধ্যমে উড়িয়ে বিভিন্ন জায়গার মধ্যে নিয়ে যেত। আল্লাহু আকবার। এই হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকেও এত বড় রাজত্ব দেওয়ার পরে, এত বড় ক্ষমতা দেওয়ার পরেও আল্লাহ তাআলা তার পয়গম্বরকে পরীক্ষা করেছে। কি করেছেন? পরীক্ষা করেছেন, যে ইতিহাস কোরআনের ভিতরে আসছে। আল্লাহ রাব্বুল আলামিনের এই পয়গম্বরের পিতার নাম ছিল হযরত দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক সন্তান ছিল, তার অনেক স্ত্রী ছিল, তার অনেক সম্পদ ছিল। তিনি একজন নবী ছিলেন, তিনি একজন বাদশা ছিলেন। তো আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন মৃত্যুর কাছাকাছি চলে গেল, এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার কাছে এসে বলতেছে, আল্লাহর পয়গম্বর দাউদ, আপনার তো প্রায় মওত আসার নিকটবর্তী সময় হয়ে গেছে। আজকে আপনার সামনে আমি একটা বাক্স নিয়ে এসেছি, একটা সিন্দুক নিয়ে এসেছি। এই সিন্দুকের মধ্যে কি আছে আপনার সন্তানের মধ্য থেকে যে বলতে পারবে আপনার সিংহাসনের অধিকারী সে হবে, এবং সে আপনার এই রাজত্বের ভার বহন করবে, এবং সে নবী হবে, নবুয়ত প্রাপ্ত হবে। এই কথা যখন আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলা হলো, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সকল সন্তানদেরকে ডাকলো। সকল সন্তানদেরকে যখন ডাকা হলো, এক পর্যায়ে আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সমস্ত সন্তানদেরকে বলল, বলো তো দেখি এই বাক্সের ভিতরে কি আছে? যদি তোমরা বলতে পারো তোমরা আমার বাদশাহী পাবা, এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে, তোমাদের মধ্য থেকে যে বলতে পারবে তাকে নবী হিসেবে, তাকে নবী বানায়া দিবে। কোন সন্তান বলতে পারল না। সব থেকে ছোট সন্তান, যার নাম ছিল হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি বড় জ্ঞানের অধিকারী ছিল। তিনি বড় জ্ঞানের অধিকারী ছিল।
আল্লাহর নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করা হলো বাক্সর মধ্যে কি আছে? সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিয়েছে বাক্সর মধ্যে কি কি আছে। সুবহানাল্লাহ পড়েন। সঙ্গে সঙ্গে বলে দিয়েছে বাক্সর মধ্যে কি কি আছে। বাক্সের মধ্যে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কিছু মুজিজা ছিল, যেমন একটা লাঠি ছিল। কি ছিল? লাঠি ছিল না? এই লাঠিটা বাক্সের মধ্যে ছিল। এই বাক্সের বহু লম্বা ইতিহাস আছে, যা আমালেকা গোত্রের সাথে যুদ্ধ হয়েছিল। সেই ইতিহাস আজকে যদি আমি বলতে যাই, আজকের এই কথা আমি বলতে পারবো না, ওটা অন্য জুমায় বলবো। তো হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলে দিলেন যে বাক্সের ভিতরে কি কি আছে। একটা একটা করে সব কিছু যখন বলে দিল, ওই বাক্সের ভিতরে ছিল এক নাম্বার একটা আংটি ছিল। কি ছিল বলেন? আংটি ছিল, যে আংটিটা জান্নাতের মধ্যে নির্মিত হয়েছে। এই আংটির মধ্যে ইসমে আজম খোদাই করে লেখা ছিল। আর এই আংটিটা হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে পরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে জিন পরি আকাশ বাতাস যা কিছু আছে সব কিছু হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আনুগত্যে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে সমস্ত জিনরা এসে হাজির হয়ে গেল। বাতাস সিংহাসন নিয়ে হাজির হয়ে গেল। মাছ যা কিছু আছে সব কিছু তার অনুগত হয়ে গেল। যখন অনুগত হয়ে গেল, তখন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার যে মাথায় যে মুকুট ছিল, মুকুটটা তার মাথায় পরিয়ে দিল এবং সিংহাসনের মধ্যে বসায়া দিল এবং তাকে বলল, তুমি আমার সিংহাসনের দায়িত্ব আজকে থেকে পেয়ে গেলা, আজকে থেকে তুমি এই সিংহাসনের দায়িত্ব পালন করবা। এবং দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি করলেন? তিনি এই দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে তিনি একমাত্র আল্লাহর ইবাদতের ভিতরে মনোযোগী হয়ে গেলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন এরকম ভাবে তার রাজ্য শাসন করতেছিল, তার রাজ্যের ভিতরে একটা বদ জিন ছিল যার নাম ছিল সখরা। এই সখরা নামের বদ জিন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজ্যের এই ক্ষমতার লোভ তার দিলের ভিতরে ঢুকে গেছে। কিভাবে সুলাইমানকে এই রাজ্য থেকে নেমে, তার সিংহাসন থেকে নেমে এই ক্ষমতা কিভাবে দখল করা যায়, এই জিনের ভিতরে পরিকল্পনা। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেক দিন তিনি বাইতুল খালা মানে বাথরুমে যাওয়ার সময় তিনি এই আংটিটা খুলে রাখতো তার এক বিশ্বস্ত বাদীর কাছে। কারণ এই আংটির মধ্যে ইসমে আজম খোদাই করা ছিল। এই আংটি নিয়ে বাইতুল খালা মানে ওই বাথরুমে প্রবেশ করা নিষেধ। ইসমে আজম লেখা থাকার কারণে আংটিটাকে তিনি খুলাইয়া তার বিশ্বস্ত একজন বাদীর কাছে রেখে তিনি বাথরুমে যেত এবং বাথরুম থেকে এসে আবার ওই আংটি তিনি পরিধান করতেন। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে তার রাজ্য পরিচালনা করতেছিল। একদিন সখরা নামের জিন আল্লাহর পয়গম্বর সুলাইমান তিনি যখন বাথরুমে চলে গেছে, এদিকে সখরা নামের জিনটা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আকৃতি ধারণ করে তার বাদীর কাছে গিয়ে বলতেছে, আমার আংটি কোথায়, আংটি দিয়ে দাও। আংটি দেওয়ার সঙ্গে সঙ্গে ওই সখরা নামের জিন ওই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সমস্ত ক্ষমতার অধিকারী হয়ে গেছে। যখন সমস্ত ক্ষমতার অধিকারী হয়ে গেছে, সিংহাসনে গিয়ে বসে গেছে। সিংহাসনে যখন বসে গেছে, তখন সমস্ত জিনেরা পশু পাখিরা তার অনুগত হয়ে গেছে। এরকম ভাবে সে রাজ্য পরিচালনা করতেছিল। এরকম তারপরে এদিক থেকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাথরুম থেকে বের হয়ে এসে তার বাদীকে বলতেছে, আমার আংটি কোথায়। যখন আংটি চেয়েছে, তার বাদী বলে, তুমি কে? কারণ আসল সুলাইমানে এখন নকল সুলাইমানে পরিণত হয়ে গেছে। আংটি নাই, আংটি আছে তো তার ক্ষমতা আছে, আংটি নাই তো তার ক্ষমতা নাই। এখন তাকে বিভিন্নভাবে পাগল বিভিন্ন আখ্যা দিয়ে তাকে বাড়ি থেকে, তার রাজ্য থেকে বের করে দিয়েছে। কোনো মানুষ তাকে আর চেনে না। তার ঘর থেকে, তার রাজ্য থেকে তাকে বের করে দিয়েছে। এই তাকে তার রাজ্য থেকে বের করে দিল। এদিকে সখরা নামের বদজিন সে তার রাজ্য শাসন করতেছিল। তখন থেকেই, যেই দিন থেকে এই সখরা নামের বদজিন তার রাজ্য শাসন করতেছিল, ওই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন মন্ত্রী জিন ছিল, ভালো জিন, তার নাম ছিল আসফ। এই আসফ নামের জিন সে খেয়াল করেছে যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের শাসন একরকম, কিন্তু বর্তমান যিনি শাসক তার শাসনের সাথে তার শাসন
মিলে না। সুতরাং যে ন্যায় বিচারক শাসক হয় তার শাসন আর যে জালেম শাসক হয়, দুইজনের শাসন কিন্তু এক ধরনের হয় না। ঠিক কিনা কথা বলেন? ন্যায়পরায়ণ শাসক আর জালেম শাসক দুইজনের শাসন কি হয় না? একই রকম হয় না। তিনি এই জিনিসটা ফলো করতেছিল। এইদিকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার রাজ্য থেকে বের করে দেওয়া হয়েছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যে পরীক্ষার মধ্যে ফেললো, এর কারণটা কি? তার বহু রিওয়ায়াত আছে, তার মধ্যে থেকে একটা বর্ণনা আমি আপনাদের সামনে আজকে তুলে ধরবো। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যে রাজ্য থেকে, তার সিংহাসন থেকে তিনি দূরে সরিয়ে গেল, এর কারণ কি ছিল? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো একজন ন্যায়পরায়ণ বাদশা ছিল, নবী ছিল। তো তেনার মনের ভিতরে এই কল্পনা আসলো যে আমার যে টাকা দিয়ে বেতনভুক্ত যে আমার সেনাবাহিনী রয়েছে, এদের দিয়ে আমার মন মতো আমার রাজ্য চলে না। তো আমি চাই আমার 1000 রানিং আমার স্ত্রী আছে। ওই যুগে কিন্তু নবীদের জন্য যত স্ত্রী রাখুক তাদের জন্য হালাল ছিল। এটা কি ছিল? বৈধ ছিল। এটা কি ছিল? বৈধ ছিল। কারণ নবীদের আর সাধারণ মানুষের ভিতরেও বহু পার্থক্য। ঠিক কিনা কথা বলেন? কারণ নবীদের যে ক্ষমতা সাধারণ মানুষের ক্ষমতা সমান না, কারণ আল্লাহ তাআলা তাদেরকে বিশেষ একটা স্পেশালিটি দিয়েছে। তো এই জন্য সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের 1000 রানিং স্ত্রী ছিল। তিনি চিন্তা করলো যে আজ রাতেই আমি আমার 1000 স্ত্রীর সাথে আমি মিলনে আমি শরীক হব এবং আমার 1000 স্ত্রী থেকে আমার 1000 আমার সন্তান, ছেলে সন্তান জন্মগ্রহণ করবে। আর এই 1000 সন্তান দিয়ে আমি সেনাবাহিনী গঠন করব এবং আমার রাজ্যটাকে আমি আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এই চিন্তা ফিকির ভালো না খারাপ বলেন? ভালো না খারাপ? অবশ্যই ভালো, অবশ্যই ভালো। কিন্তু এ কথা বলার সময় তিনি ইনশাআল্লাহ বলেন নাই। কি বলেন নাই? ইনশাআল্লাহ বলেন নাই। ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ তাআলা তেনাকে এর বিপরীত একটা ফল দিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, সূরা সাদের 34 নম্বর আয়াতে কারিমার ভিতরে রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ফাতান্না সুলাইমান ওয়া আলকাইনা আলা কুরসিয়িহি জাসাদান সুম্মা আনাব। রব্বুল আলামিন বলেন, আমি আমার পয়গম্বর সুলাইমানকে পরীক্ষা করেছিলাম, ওয়া আলকাইনা আলা কুরসিয়িহি, এবং তার সিংহাসনের মধ্যে আমি একটা দেহ রেখেছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের সুম্মা আনাব, এরপরে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আমার দিকে মনোনিবেশ হলো। এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা বোঝাতে চায় যে ওই যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি করেছিল? 1000 স্ত্রীর সাথে মেলামেশা করেছিল, কিন্তু মেলামেশা করার সময়, এই নিয়ত করার সময় ইনশাআল্লাহ বলেন নাই। ইনশাআল্লাহ না বলার কারণে 1000 স্ত্রীর গর্ভে কোনো সন্তান জন্মগ্রহণ করলো না, কেবলমাত্র একজন স্ত্রীর গর্ভে একটা সন্তান জন্মগ্রহণ করলো। কেমন সন্তান? আল্লাহ বলেন, আলা কুরসিহি জাসাদান, অর্থাৎ এটার হাত পা কোনো কিছুই নাই, শুধু একটা দেহ। কি একটা দেহ? এই দেহটাকে তার যে প্রসব করিয়েছিল যে মহিলা, সেই মহিলাটা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসনের মধ্যে রেখে বসিয়ে দিল। অর্থাৎ আল্লাহ তাআলা বলতেছে যে সুলাইমান সে কি করেছিল? সে এই নিয়ত করার সময় ইনশাআল্লাহ না বলার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার এই সিংহাসনের ভিতরে একটা হাত পা বিহীন একটা দেহকে শুধু বসায়া দিলাম। তাহলে যখন আমরা কোনো ভালো কাজের নিয়ত করব, কি বলতে হবে বলেন? গরু কিনতে যাইতেছি, পকেটে টাকা থাকলে কি ইনশাআল্লাহ বলা লাগবে কি লাগবে না? ছেলেরে বিয়ে দিব, ভালো মেয়ের জন্য ইনশাআল্লাহ বলার দরকার আছে না নাই বলেন? তো এই যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যে তার সিংহাসনচ্যুত হলো, এটার 1 নাম্বার কারণ ছিল কি বলেন? সে যে নিয়ত করেছিল ভালো কাজের, কিন্তু ইনশাআল্লাহ বলে নাই। না বলার কারণে আল্লাহ তাআলা তার সিংহাসন থেকে তাকে দূরে সরাইয়া দিল। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার রাজ্য থেকে বের করা হলো। এক পর্যায়ে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভুল বুঝতে পেরে তিনি সেই বর্তমান যে আপনার বাইতুল মুকাদ্দাস, এই বাইতুল মুকাদ্দাসে গিয়ে তিনি সেখানে আল্লাহর কাছে দিবারাত্রি তওবা করা শুরু করলো। তওবা করতে করতে তিনি দীর্ঘদিন কাটিয়ে দিল, কিন্তু তার খাবারের কোনো ব্যবস্থা নাই। মানুষের কাছে খাবার চেয়ে কেউ তাকে খাবার দেয় না। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর
সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা নদীর পাশ দিয়ে যাচ্ছিল, দেখলো কতগুলো মানুষ সেখানে মাছ ধরতেছে। একজন মানুষকে বলল, ভাই আমি দীর্ঘদিন ধরে ক্ষুধার্ত, আমার কোনো খাবারের ব্যবস্থা নাই, তোমরা যদি আমাকে একটা কাজের ব্যবস্থা করে দাও তাহলে আমার খাবারের কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। ওই সমস্ত মানুষের মধ্যে থেকে একজন বলল, ঠিক আছে, তোমাকে আমার কাজে আমি নিয়োগ দিয়ে দিলাম, তবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি কাজ করবা, আর এই কাজের বিনিময়ে তোমাকে দুটা মাছ দেওয়া হবে। কয়টা মাছ? দুইটা মাছ। একটা মাছ বাজারে বিক্রি করে রুটি কিনলো, আর একটা মাছ ভুনা করে তিনি এই রুটি দিয়ে খাবারগুলো খেলো, আর বাকি যেগুলো বেঁচে গেছে এগুলো গরিব দুঃখীর মাঝে বন্টন করলো। আল্লাহর কাছে তওবা করতে লাগলো। লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করে দিচ্ছি। আল্লাহর কাছে তওবা করতে লাগলো। একদিন এই মানুষটা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নদীর ধারে একটা গাছের নিচে তিনি এরকম ভাবে ছায়ার মধ্যে শুয়ে বিশ্রাম ফরমাচ্ছিলেন। এমন সময় যার বাড়িতে কাজ করত ওই মানুষটার কন্যা সে ওই রাস্তা দিয়ে যাচ্ছে। তো যাওয়ার সময় দেখে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে একটা গাছ, ওই গাছে একটা বিশাল বড় বিষধর অজগর সাপ ওই গাছটাকে কামড় দিয়ে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাতাস করতেছে। আল্লাহু আকবার। কি করতেছে? বাতাস করতেছে। কিন্তু ওই মেয়ে তো জানে না যে এটা নবী। এটা কি নবী সে তো আর জানে না। সাধারণ মানুষ পূর্বে মনে করেছে, কিন্তু আজকে যখন দৃশ্য দেখেছে তার মনের ভিতরে অনেক কিছু বাসনা জাগনা চলে আসছে। তার বাবার কাছে গিয়ে সে যাওয়ার সময় মনে মনে ভাবছে যে সাধারণ কোনো মানুষ হবে না, যেভাবেই হোক এই যুবককে আমার বিবাহ করা লাগবে। তার বাবার কাছে গিয়ে বলছে, বাবা এই যুবককে আমি বিবাহ করতে চাই। এক পর্যায়ে তার বাবা ওই মেয়ে লোকের সাথে বিবাহ দিয়ে দিয়েছে। এরকম ভাবে সংসার করতেছিল। আর প্রতিদিনের ন্যায় কাজ করে দুটা করে মাছ বাজার থেকে সে ওই মালিকের কাছ থেকে দুটা করে মাছ বাড়িতে নিয়ে আসে। এইদিকে সখরা জিন তার শাসন করতেছিল। কিন্তু ওই জিনদের ভিতরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন ভালো জিন মন্ত্রী ছিল, যার নাম ছিল আসফ। এই আসফ বুঝতে পেরেছে তার দায়িত্বের সাথে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব কোনো মিল পাওয়া যায় না। সন্দেহ জেগেছে, অন্দরমহলে প্রবেশ করেছে, তার বাদীদেরকে জিজ্ঞাসা করেছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায়। তার বাদী বলল, আজ থেকে 40 দিন পর্যন্ত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি অন্দরমহলে প্রবেশও করেন না, আর পূর্বের ন্যায় আমাকে আংটি দিয়েও বাইতুল খালায় মানে টয়লেটে যায় না। এর ভিতরে ওই জিনের আরো বেশি সন্দেহ হয়ে গেল। এক পর্যায়ে এই আসফ নামের জিন 40 জন তাওরাত কিতাবের কারিকে একত্রিত করে সিংহাসনের সামনে বসিয়ে দিয়ে তাওরাত কিতাবটা যখন পাঠ করা শুরু করে দিয়েছে, ওই কাফের জিন সখরা নামের জিন তাওরাত কিতাবের তেলাওয়াত আর শুনতে পারল না। তাওরাত কিতাবের তেলাওয়াত আর তার শরীরের মধ্যে সহ্য হলো না। এক পর্যায়ে সিংহাসন ছেড়ে পালিয়ে, রাজ্য ছেড়ে পালিয়ে নদীর কিনারে গিয়ে আংটি তার আঙ্গুল থেকে বের করে নদীর মধ্যে ফেলে দিয়েছে। নদীর মধ্যে যখন ফেলে দিয়েছে তখন ওই যে প্রত্যেক দিন দুইটা করে মাছ নিয়ে আসে, একটা মাছ আংটিটাকে খেয়ে ফেলেছে। একটা মাছ কি করছে? আংটিটাকে খেয়ে ফেলেছে। যেই দুইটা মাছ বাড়িতে নিয়ে আসছে, ওই মাছের ভিতর থেকে একটা মাছ যখন তার স্ত্রী কেটেছে, কাটার সময় দেখে কি যেন একটা শব্দ করলো। শব্দ করার পরে দেখে একটা আংটি। আল্লাহু আকবার বলেন। আংটি যখন পেয়েছে স্বামীর কাছে নিয়ে গেছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন আংটি নিয়ে গেছে, তখন সুলাইমান সালাম বলে, তিনি তো দেখে বুঝতে পারছে এটা তো আমার সেই আংটি, যে আংটি আমি হারিয়ে ফেলেছিলাম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আংটি হাতে পরার সঙ্গে সঙ্গে আগের মতো তিনি ক্ষমতাশালী হয়ে গেছে। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে জিনরা বাতাস তার সিংহাসন তার সামনে নিয়ে এসেছে, সমস্ত জিনরা তার সামনে হাজির হয়ে গিয়েছে। সুতরাং যে যত বড় দুনিয়াতে নেককার হবে, যে যত ভালো মানুষ হবে, তার পরীক্ষাও তত কঠিন হবে। আর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যে আংটিটা ফিরে পেয়েছিল, এই দিনটাই ছিল 10 মুহররম আশুরার দিন। এই দিনটাই ছিল কোন দিন? 10 মুহররম আশুরার দিন।